টেকজুমের পক্ষ থেকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে শেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের বা এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালটি। আমরা গত পর্বে বলেছি যে আমরা প্রথমে মেনু ভিত্তিক একটি টিউটোরিয়াল করব। এরপরে আমরা একটা প্রজেক্ট বেস, যেমন প্রত্যেকটি কাজ ভিত্তিক করে আমরা টিউটোরিয়ালগুলো করব। এছাড়া এর মাঝখানে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে, আমাদের কমেন্টস এই ইউটিউবের এর নিচে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের গ্রুপ আছে সেখানেও জানাবেন। আমরা সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফাইলে কাজ করতে হয়, ফাইল মেনুর কাজগুলো কি। এই পর্বে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডের এডিট মেনুর কাজগুলো কি। তো আমরা প্রথমে এডিট মেনুর ক্লিক করার পরে আমরা দেখে নিই কি কি আছে। এখানে কিছু আপনার মেনু আছে যেগুলা ঠিক বোঝা যাচ্ছে না, একটু লাইট হয়ে আছে। আর যেগুলা আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি একটু ভালোভাবে, আর কিছুটা মেছা মেছা দেখা যাচ্ছে। তো এইগুলো হচ্ছে যে এই মুহূর্তে অ্যাক্টিভ হয় নাই, কারণ আমরা এই এডিট মেনুর কাজগুলো হচ্ছে যে কাজ করতে করতে আপনার শেখা, এবং এই অ্যাক্টিভ হওয়ার বিষয়টি, মেনুগুলো অ্যাক্টিভ হওয়ার বিষয়টি। তো আমরা এই জন্য প্রথমে একটি ডকুমেন্টস খুলে দেখি কি করা যায়। সেটা হচ্ছে, দেখেন এখন আর একটু বেশি আপনার অপশন অ্যাক্টিভ হয়েছে। তো আমরা প্রথমে দেখি কি করা যায়। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যখন একটা মেনু, হয়তো আমরা একটা এন্টার দিয়ে একটু এডিট করলাম। এখন দেখেন এডিট আনডু টাইপিং, অর্থাৎ আমি যে যে এডিটটুকু করেছি সেই এডিটটুকু আপনার লাগবে না। হ্যাঁ, অর্থাৎ এই এডিটটুকু আমি আসলে ভুল করে করেছি। সেই ক্ষেত্রে আমরা আনডু টাইপিং দিলেই এডিটটা দেখেন আবার আগের অবস্থায় ফিরে গেছে। এরপরে দেখেন যে যেটা আছে রিডু টাইপিং, অর্থাৎ আমি আবার ওই আগেরটা আসলে মনে করলাম যে না, আগেরটাই ঠিক ছিল, মানে একটু আগে যেটা করলাম এডিটটা ঠিক ছিল, দেন আবার আমরা রিডু টাইপিং করলে ওই জায়গায় আবার ফিরে আসবে। এরপরে যেটা, সেটা হচ্ছে দেখেন এরপরে মেঝাভাবে আছে কপি। তো আমরা এর আগেও বলছি যে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করতে গেলে আপনার সিলেকশন করা একটা জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কাজ যেটুকু করবেন সেটুকু সিলেক্ট করতে হয়, লেখা, বিশেষ করে লেখার এডিটিং বা আপনার পরিবর্তনের ক্ষেত্রে। তো আমরা এখানে দেখায় যে আমরা কোনো এই লেখাটুকু হয়তো আমরা একটু কপি করব। তাহলে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার যদি কাট করতে চাই তাহলে কাট করলাম, তাহলে এখান থেকে কাট করে নিয়ে আপনার আমরা যেখানে দিব, হয়তো আমরা এইটার নিচে দিতে চাই, তাহলে আপনার পেস্ট করলাম। পেস্টটা কিভাবে করব দেখি আমরা। এখানে দেখেন পেস্ট অপশন আছে, পেস্ট, এখন এখানে দিলে পেস্ট হয়ে যাবে। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে কপি করতে চাই আমরা, হয়তো এটা আমরা হয়তো এই অংশটুকু কপি করব, তাহলে সিলেক্ট করি, দেন এডিটে গিয়ে কপি করি। কপি করলে হবে কি, এখানেও থাকবে, প্লাস আমরা আরেকটা কপি করে নিলাম, সেটা যেখানে পোস্ট করতে চাই সেখানে আমরা হয়তো এখানে পেস্ট করতে চাই, তাহলে এডিট, পেস্ট। এই পেস্টের এই কাজগুলো কিন্তু আমরা মেনু ছাড়াও শর্টকাট কি ব্যবহার করেও করতে পারি। পরবর্তীতে আমরা শর্টকাট কিগুলা নিয়ে আবার আলাদাভাবে আলোচনা করব। তো এটা গেল কাট, কপি এবং পেস্টের বিষয়। পেস্টের আরেকটি আছে, পেস্টের স্পেশাল একটা অপশন আছে। সেটা আমরা এটা আসলে অনেক বড়, স্পেশালটা বেশ বড় একটা বিষয়। আমরা এটা পরে দেখায় দিব বিস্তারিত। এরপরে যেটা হচ্ছে যে আমরা পেস্ট ফরম্যাট ক্লিয়ার করতে চাই, যদি কোনো কারণে এইটা আমরা হয়তো এটা করেছিলাম, এটার ফরম্যাটটা ক্লিয়ার করব, তাহলে ক্লিয়ার ফরম্যাট, আপনার ফরম্যাট ক্লিয়ার, যা জাস্টিফাই করা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল ফরম্যাটটা। আচ্ছা, এর পরে হচ্ছে এখানে ক্লিয়ার, আমরা কন্টেন্টটাই যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে এটা দিলেই কন্টেন্টটাই ডিলিট হয়ে যাবে। এই কাজটি আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যম দিয়েও করতে পারি। কিবোর্ড পরিচিতিতে আমরা আমাদের কিবোর্ড পরিচিতি বিষয়ক যে টিউটোরিয়ালটি আছে সেটাতে আপনি কিবোর্ডের বিভিন্ন কিবোর্ডগুলো নিয়ে আপনি টিউটোরিয়াল দেখতে পাবেন, কোন কিবোর্ডে কি কাজ করা যায়, এবং শর্টকাট কিগুলো নিয়েও আমরা আমাদের টিউটোরিয়াল আছে, সেগুলোতে আপনারা দেখতে পাবেন। এখন আসি আমরা সিলেক্ট অল। সিলেক্ট অল হচ্ছে যে আপনার পুরো ডকুমেন্টসটা, পুরো যত পেজই থাক
সেই পুরো ডকুমেন্টসটা যদি সিলেক্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এডিট ক্লিক, সিলেক্ট অল ক্লিক। দেখেন আপনি এটার পাশে কিন্তু আপনি কন্ট্রোল প্লাস এ অর্থাৎ শর্টকাট কিগুলোর একটা দেওয়া আছে। আপনি যদি এটা দিয়ে সিলেক্ট করেন, মেনু বারে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে সেটা সিলেক্ট হলো। আবার আপনি যদি কন্ট্রোল এ, দেখেন কন্ট্রোল এ যদি সিলেক্ট করেন তাহলেও কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে এই তিনটি মেনু কিন্তু আপনার একটু গুরুত্বপূর্ণ অন্য অ্যাঙ্গেল থেকে, যখন আপনি মেইনলি বড় কোনো ডকুমেন্টস করবেন, হয়তো 200 পেজের, 50 পেজের, 10 পেজের একটা ডকুমেন্টস করছেন, তো সেইখানে আপনি কোনো বিশেষ একটা শব্দ বা একটা লাইন খুঁজছেন, যেটা আপনার নর্মালি খুঁজে বের করতে অনেক সময় লাগবে। তো সেই কাজটা আপনি কিন্তু এই ফাইন্ড মেনু মানে ফাইন্ড অপশন দিয়ে করতে পারেন এডিট মেনুর। সেটা কিভাবে দেখুন, আমরা এখানে মাই নেগলিজেন্সি শব্দটা আপনার খুঁজতে চাই। তো এখন আসেন, আমরা কিন্তু এরকম মাই নেগলিজেন্সি এরকম করে খুঁজতে গেলে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়তে হবে, কিন্তু আপনি জাস্ট খালি ফাইন্ডে, এডিটে ক্লিক করে ফাইন্ডে ক্লিক করুন, দেন যে উইন্ডোটি আসবে সেখানে আপনি যদি এখানে লিখে দেন হোয়াট ফাইন্ড অপশনে লিখে দেন, দেন আপনি নেক্সট চাপুন। দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে এইখানে এই লেখাটি আছে। আরও কোথাও আছে কিনা, হ্যাঁ আরও যেখানে যেখানে আছে আপনি সেই জায়গাগুলো দেখতে পাবেন। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে রিপ্লেস। অনেক সময় আমরা এমন হয় যে হয়তো আমরা লিখেছি যে ইউটিউব, বানানটি দেখেন ইউটিউব, হয়তো আমরা লিখেছি এইভাবে লিখেছি, এটা হয়তো টিটা বড় হাতের দিব আমরা। তো এইটা আপনি ধরেন হয়তো আপনার টোটাল ওয়ার্ডে হয়তো 100, 200, 300 যতবারই হোক না কেন আপনি থাকতে পারে, আপনি সব জায়গায় হয়তো আগে আমরা যেরকম লিখেছিলাম সেই স্টাইলে ছিল, অর্থাৎ ছোট হাতের ইউটা বড় হাতের, তারপরে সব ছোট হাতের, কিন্তু আপনি সব দিয়ে চাচ্ছেন ইউটা বড় হাতের এবং টিটা বড় হাতের হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটু সিলেক্ট করে, হ্যাঁ, আপনি একবারে সব পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে রিপ্লেসে ক্লিক করতে হবে এবং উপরে দেখেন ফাইন্ড হোয়াট, এটাতে আমরা কি ফাইন্ড করব, আমরা কিন্তু ফাইন্ড করব হচ্ছে যে অপশনটা, সেটা হচ্ছে সব ছোট হাতের, খালি ওয়াইটা বড় হাতের থাকবে, সেটা লিখে দিলাম। দেন রিপ্লেস করব কি দিয়ে, রিপ্লেস উইথ হোয়াট। তো ওইটা আমরা হচ্ছে এই নতুন যে স্টাইলটা লিখতে চাচ্ছিলাম বা রিপ্লেস করব যে ইয়েটা দিয়ে, সেটা সিলেক্ট করলাম। দেন আপনি এটা কার্সরটা ফার্স্টে নিন। এখন আপনি দেখেন ফাইন্ড নেক্সট, আপনি এখানে কিন্তু এটা একটা ইউটিউব আছে, দেখেন পরেরটায় এটা আছে, আপনি এখন রিপ্লেস করেন, দেখেন এটা কিন্তু আপনার বড় হাতের হয়ে গেছে। তো এটা আমি দেখালাম, আপনি কিন্তু দেখে দেখে সবগুলা দেখে করার দরকার না, আপনি জাস্ট রিপ্লেস অল দিয়ে দিলে দেখেন আপনি এখন সবগুলা আপনি যে ফরম্যাটে চেয়েছিলেন সেটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন এখানে সেম স্টাইল, আপনি দেখেন এখানেও এটা একই অবস্থা। এইভাবে সব জায়গায় কিন্তু পুরোটাই কিন্তু এক ক্লিকে আপনি রিপ্লেস করে দিতে পারবেন। এরপরে যে অপশনটি আছে গো টুতে হচ্ছে মেইনলি আপনি পেজ, আপনার হয়তো এই অপশনটা একটা মেইনলি বড় ডকুমেন্টসের ক্ষেত্রে ইউজ করা হয় বা আমরা করি। সেটা কেমন, যে আপনি হয়তো 700 বা 500 বা 200 পেজের একটা করেছেন, আপনি কিন্তু নর্মালি স্ক্রল করে ধরুন, আমরা দেখছি এটা করি, দেখেন আমাদের পেজ এখন হয়তো আমরা 24টি পেজ হয়েছে, 24, এখানে 24টি পেজ। এখন আমরা মনে করেন কাজ করছি 1 নাম্বার পেজে। তো 1 নাম্বার পেজে যখন আমরা কাজ করছি, এখানে কিন্তু দেখায়, দেখেন আমার কার্সর কোন জায়গায় আছে, এই জায়গাটিতে কিন্তু দেখা যাচ্ছে আমি কয় নাম্বার পেজে কাজ করছি, কি করছি। তো এই কাজটা যদি আমরা এমন হয় যে আমরা এখন 5 নাম্বার পেজে দিতে চাই, তাহলে গো টু দিলে এবং এখানে পেজ সিলেকশন করবেন এবং 5 নাম্বার, 5 লিখে দেন, গো 5 নাম্বার পেজে দেখেন চলে আসছে আমরা, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে 5 নাম্বার পেজ। তো এই গো টু দিয়ে আপনি এরকম শুধু পেজ না, আপনি সেকশন, লাইনে যেতে পারেন। আপনি হয়তো লিখছেন যে আমি 100 নাম্বার লাইনে যাব, আপনি দেখেন 100 নাম্বার লাইনে আপনার কিন্তু চলে গেছে, 100 নাম্বার লাইনে আপনি আসছেন। আপনি যদি মনে করেন যে আরও অন্য এরকম অনেকগুলো টেবিল থাকলে টেবিল, এইভাবে আপনি ওই নির্দিষ্ট পেজ
কলাম, লাইন এগুলো যেতে পারবেন এই গোটুর মাধ্যমে। আহ, এছাড়াও আরেকটি জিনিস আমরা এখানে আরও আছে, যেমন একটি হচ্ছে যে আপনার লিঙ্ক এবং অবজেক্ট, এগুলো পরবর্তীতে আমরা কাজের বেসিসে শিখিয়ে দেব। ধন্যবাদ।